নমস্কার বন্ধুরা, আজ আমরা ভারতবর্ষের দুই সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ঐতিহ্যবাহী লোকনৃত্য সম্পর্কে জানব। এই দুই রাজ্যের সংস্কৃতি বহু পুরাতন এবং রঙিন। এখানে এমন কিছু নৃত্যশৈলী আছে যা একদিকে যেমন ইতিহাস বহন করে, অন্যদিকে তেমনি মন্ত্রমুগ্ধকর বিনোদনের মাধ্যম। তাহলে চলুন আজ আমরা জানব এই রাজ্যগুলির বিখ্যাত লোকনৃত্য সম্পর্কে। সবার প্রথমে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য সম্পর্কে জানব। বীর নাট্যাম, যা বীরদের নৃত্য নামেও পরিচিত, এই নৃত্য ভগবান শিবের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে সর্বপ্রথম অন্ধ্রপ্রদেশের মন্দিরগুলিতে পরিবেশিত হয়। বীর নাট্যামের মূল অংশ হল তলোয়ার এবং আগুনের ব্যবহার। ঐতিহ্যগতভাবে বীর শৈব সম্প্রদায়ের দ্বারাই এই নৃত্য পরিবেশিত হয়। নৃত্যশিল্পীরা নিজেদের শরীরের বিভিন্ন অংশে আগুনের প্রদর্শন করে, যা এক অসাধারণ দৃশ্য তৈরি করে। তীব্র নৃত্য এবং ছন্দবদ্ধ তাল এক অভূতপূর্ব পরিবেশ তৈরি করে, যা বীর নাট্যামকে ভক্তি এবং বীরত্বের একটি শক্তিশালী প্রকাশ করে তোলে। অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার পুরজা উপজাতির দ্বারা পরিবেশিত একটি প্রাণবন্ত নৃত্য হল ধিমসা। এই নৃত্য উৎসব, বিবাহ এবং বিশেষ অনুষ্ঠানে পরিবেশিত হয়। উজ্জ্বল শাড়ি পরে এবং ঐতিহ্যবাহী গয়না পরে মহিলারা সুন্দর বৃত্তাকার নকশা তৈরি করে সুসংগত পদক্ষেপে এই নৃত্য পরিবেশনা করে। ঢোল এবং বাঁশিতে বাজানো উপজাতীয় সঙ্গীতের সাথে ধিমসা ঐক্য, সুখ এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতাকে প্রতিনিধিত্ব করে। এটি এমন এক নৃত্য যা প্রকৃতিগতভাবে উপজাতীয় জনগণের সরল ও আনন্দময় জীবনকে প্রতিফলিত করে। লাম্বাডি বাঞ্জারা নৃত্য নামেও পরিচিত। এই নৃত্য অন্ধ্রপ্রদেশের বাঞ্জারা সম্প্রদায় লাম্বাডি দ্বারা পরিবেশিত হয়। এই নৃত্য যাযাবর জীবনযাত্রা এবং প্রাণবন্ত সংস্কৃতির প্রতিফলন ঘটায়। নৃত্যশিল্পীরা সুসজ্জিত পোশাক, ভারী রূপার গয়না এবং মাথায় রঙিন রুমাল পরে এই নৃত্য পরিবেশনা করে। নৃত্যশিল্পীরা ফসল কাটা এবং পেষণ করার মতো দৈনন্দিন কার্যকলাপ অনুকরণ করে একটি মন্ত্রমুগ্ধকর নৃত্য পরিবেশনা করে। লাম্বাডি কেবল একটি নৃত্য নয়, এটি প্রাণবন্ত চেতনার উদযাপন। বুড়াকথা হলো এক বিশেষ ধরনের নৃত্যনাট্য, যা গল্প বলার সঙ্গে নৃত্য ও সঙ্গীতকে মিলিয়ে পরিবেশিত হয়। এখানে একজন প্রধান কথক থাকেন, সঙ্গে দুজন সহযোগী থাকেন। তারা ধর্মীয়, পৌরাণিক, সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে কাহিনী পরিবেশনা করেন। বুড়াকথা মূলত গ্রামাঞ্চলের মানুষদের শিক্ষাদানের একটি মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। বুটা বুমালু এক বিশেষ ধরনের লোকনৃত্য, যেখানে নৃত্যশিল্পীরা কাঠের মুখোশ পরে অভিনয় করেন। এই নৃত্যটি মূলত গ্রামীণ মেলা ও উৎসবের সময় দেখা যায়। শিল্পীরা বৃহৎ এবং আকর্ষণীয় মুখোশ পরে নির্দিষ্ট ছন্দে নাচেন, যা দেখতে অত্যন্ত চিত্তাকর্ষক। থলুবোমালাতা হলো ভারতের অন্যতম প্রাচীন ছায়ানাট্য, যেখানে রঙিন চামড়ার পুতুল দিয়ে মহাভারত ও রামায়ণের কাহিনী পরিবেশনা করা হয়। শিল্পীরা পুতুলের সঙ্গে তাদের কণ্ঠস্বর ও গানের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এই নৃত্যনাটক সাধারণত মন্দির চত্বরে বা গ্রামীণ মেলায় পরিবেশিত হয়। তাপেটাগুল্লু নৃত্যটি অন্ধ্রপ্রদেশের যাদব সম্প্রদায় দ্বারা দেবী গঙ্গাম্মার প্রতি ভক্তি প্রকাশের জন্য করা হয়। নৃত্যশিল্পীরা বিশাল ঢাক বাজিয়ে নির্দিষ্ট তাল এবং শক্তির সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এই নাচের মূল আকর্ষণ হলো নাচের সময় ঢাক বাজানোর শক্তিশালী কম্পন এবং দেহের গতি। তেলেঙ্গানার লোকনৃত্য পেরিনি শিবাতাণ্ডবম হলো একটি প্রাচীন যোদ্ধা নৃত্য, যা কাকাতিয়া রাজবংশের সময়কাল থেকে চলে আসছে। যুদ্ধে যাওয়ার আগে সৈন্যরা ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করে এবং নিজেদেরকে ঐশ্বরিক শক্তিতে পূর্ণ করার জন্য এই নৃত্য পরিবেশনা করত। এই তীব্র নৃত্য শক্তিশালী, আধ্যাত্মিক, ছন্দময় পদবিন্যাস ও ওম নমঃ শিবায় মন্ত্রের উচ্চারণ সহিত পরিবেশনা করা হয়। আধুনিক সময়ে পুনর্জীবিত পেরিনি শিবাতাণ্ডবম এখন তেলেঙ্গানার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে স্বীকৃত। ঘুষাডি তেলেঙ্গানার গোন্ড সম্প্রদায় দ্বারা ডান্ডেরি উৎসবের সময় পরিবেশিত একটি মন্ত্রমুগ্ধকর উপজাতীয় নৃত্য। নৃত্যশিল্পীরা, প্রধানত পুরুষেরা, ময়ূরের পালকের তৈরি জটিল পাগড়ি এবং শরীরে সাদা রং ব্যবহার করে এই নৃত্য পরিবেশনা করেন। এই নৃত্যে নৃত্যশিল্পীরা তাদের পূর্বপুরুষ এবং দেবতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। ছন্দবদ্ধ ঢোলের তাল এবং সুসংগত পদবিন্যাস ঘুষাডিকে একটি বিস্ময়কর অভিজ্ঞতা করে তোলে, যা তেলেঙ্গানার আদিবাসী উপজাতির গভীর ঐতিহ্যকে তুলে ধরে। এই নৃত্যের বিখ্যাত শিল্পী হলেন কনক রাজু, যিনি 2021 সালে পদ্মশ্রী পেয়েছিলেন। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার এই প্রতিটি নৃত্যই ঐতিহ্য, ইতিহাস এবং শৈল্পিক উৎকর্ষের এক ভাণ্ডার। এই নৃত্যগুলি আমাদের সাংস্কৃতিক শিকড়কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখছে। এই লোকনৃত্যগুলির মধ্যে আপনার কোনটি ভালো লাগলো নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং টাইমলেস টেলসকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।